যারা আজকে ভবিষ্যৎ, যাদের অনিশ্চয়তার মধ্যে আছে, হতাশাগ্রস্ত, এই সমস্ত যুবক যুবতীদের মধ্যে একটা আশার আলো তৈরি করা যায় কিনা তার একটা পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। লাকি আলী আসবেন প্রথম দিনে 19 তারিখ, সেখানে উনি লাইভ পারফরমেন্স করবেন। প্রথম দিন আমরা বেলা 2 থেকে সন্ধ্যাবেলা 7:30 8টা পর্যন্ত প্রোগ্রামটা করব। অত্যন্ত স্বনামধন্য গায়ক পাপন উনি আসছেন, উনি সেই দিন লাইভ পারফরমেন্স দেবেন। সেখানে বেলা 2 থেকে আমাদের রাত্রিবেলা 10টা পর্যন্ত সেই অনুষ্ঠান চলবে। রাজ্যের সকল অংশের মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। প্রথম দিকে আমাদের সিদ্ধান্ত ছিল যে টিকিট বিক্রি করে কিছুটা ফান্ড আমরা সেখান থেকে সংগ্রহ করব, এবং যেভাবে যুবক যুবতীদের মধ্যে একটা উৎসাহের সৃষ্টি হয়েছে এই প্রোগ্রামকে ঘিরে, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যাদের হাতে পয়সা নেই তারা কি করে সেখানে ঢুকবে। তো তাদের কথা মাথায় রেখে আমরা স্টেডিয়ামের যে ক্যাপাসিটি 25,000 ইজ দি ক্যাপাসিটি, এবং টিকিটটাকে আমরা ফ্রি করে দিয়েছি। ইন পার্সন ফ্রম এনি কর্নার অফ দি স্টেট যারা এই অনুষ্ঠানে যোগদান দিতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। সিকিউরিটির সমস্ত কিছু ব্যবস্থাপনা গ্রহণের জন্য রাজ্য সরকারের যারা পুলিশ আধিকারিকরা আছেন, ওয়েস্টের যিনি এসপি আছেন ওনাকে আমরা লিখেছি, এসডিপিও জিরানি আমাদের যে ব্যবস্থাপনার যে কমিটিতে আছে সেই কমিটির উনি একজন সদস্য, ইজ এ কনভেনার, এবং আমাদের সিইও সিকে জামাতিয়া উনি একজন আইএস, হি ইজ অলসো ওয়ান অফ দি কনভেনার্স ইন দি প্রিপারেটরি কমিটি। আমাদের প্রিন্সিপাল অফিসাররা আছেন, এমডিসিরা আছেন, আমার সঙ্গে আমাদের এক্সিকিউটিভ মেম্বার স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্সের উপস্থিত আছেন সোহেল দেববর্মা, উনার চেয়ারম্যানশিপে এই ইউথ ফেস্টিভ্যালটা হতে চলেছে। আরও একটা বিষয় আমরা বলবো যে এখানে শুধু পাপন এবং লাকি আলীকে এনেই আমরা এই যুব উৎসব করছি না, ইন্ডিজেনাস কতগুলো খেলাধুলা ত্রিপুরা থেকে অলমোস্ট নিশ্চিহ্ন হয়ে গেছে। রিয়াংদের মধ্যে নিজস্ব একটা গেমস আছে, ইন্ডিজিনাস গেমস, ব্যাপরমাদের মধ্যে আছে, জমাদিয়াদের মধ্যে আছে, হালামদের মধ্যে আছে। প্রতিটি সাব ট্রাইবের আমাদের কিছু না কিছু একটা ইন্ডিজিনাস খেলা আছে। সেই খেলাগুলোকেও আমরা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে এডিসি এলাকার টিমকে আমরা আমন্ত্রণ করেছি। প্রথম দিনে আমার মনে হচ্ছে 6টা টিম সেখানে অংশগ্রহণ করবেন, পরের দিন আবার 6টা টিম সেখানে অংশগ্রহণ করে সেই খেলাগুলোকে আবার উজ্জীবিত করার চেষ্টা করছি। পাশাপাশি থাকবে সেখানে সেমিনারের অনুষ্ঠান, ড্রাগসের বিরুদ্ধে, এইডসের বিরুদ্ধে, সেখানে রিসোর্স পার্সনরা থাকবেন, যুবক যুবতীদের মাঝে ওনারা বক্তব্য রাখবেন, তাদেরকে সমাজের আগামী দিন তাদের ভূমিকা কি হবে সেই সমস্ত বিষয় নিয়ে রিসোর্স পার্সনরা আলোচনা করবেন। থাকবে অনেকগুলো আমাদের রাজা মহারাজাদের যে ইতিহাস সেটাকে নিয়ে আমাদের একটা ফটো গ্যালারি থাকবে, লাইব্রেরি থাকবে। যারা বাইরের থেকে যাবেন বা স্থানীয় যারা ইডিসির লোক, যারা ত্রিপুরার ইতিহাসকে জানেন না, তাদের মধ্যে ইতিহাসকে আবার আমরা তুলে ধরার চেষ্টা করব। নানান অনুষ্ঠান এবং ফুড ফেস্টিভ্যাল হবে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, ইন্ডিজিনাস বিভিন্ন ফুড আইটেম থাকবে, চিকেন, মাটন, পর্ক এবং মাছের বিভিন্ন আইটেম আমরা কিভাবে করি সেগুলো, গদক, চাকরি, আওয়ালগুলো, এই সমস্ত ইন্ডিজিনাস ফুড আইটেম সেখানে অনেক স্টলের মাধ্যমে বিক্রি করা হবে, এবং সেই সুস্বাদু খাওয়া উপভোগ করার জন্য রাজ্যের প্রতিটি অংশের মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আসুন এই যুব অনুষ্ঠানকে সাফল্য করুন।
এবং সমস্ত ব্যবস্থাপনা গ্রহণের জন্য আমরা রাজ্য সরকারেরও সাহায্য চেয়েছি এবং ওনারা ইতিমধ্যেই সাড়া দিয়েছেন। সেখানকার সিআরপিএফ এর যে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার আছে সেখান থেকেও আমরা রেসপন্স পেয়েছি যে আরো বেশি করে জোরদার করে, যে টিএফএল এর সময় আমাদের সিকিউরিটি ব্যবস্থা ছিল তার চাইতে আরো বেশি সিকিউরিটি ব্যবস্থা সেখানে থাকবে এবং পার্কিং এর ব্যবস্থা হবে, ভলান্টিয়াররা থাকবেন, কোথায় বাইক পার্কিং করা হবে, গাড়ি পার্কিং হবে, সেই সমস্ত ব্যবস্থাগুলো আমরা ভলান্টিয়ার্সের মাধ্যমে প্রিপারেটরি কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেছি, সেই ব্যবস্থাগুলো থাকবে। প্রোগ্রাম শেষ হওয়ার পর ওখান থেকে আসার জন্য মানে কমিউনিকেশন ট্রান্সপোর্টের ব্যবস্থা থাকবে কি আপনাদের, তো মানে এমনিতে থাকবে কি না? যার যার নিজস্ব ব্যবস্থাপনায় সেখানে যেতে হবে। রাজ্য সরকারকে এই সমস্ত তথ্যগুলো জানার চেষ্টা করবো, যদি স্টেট গভর্নমেন্টের ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করা যায় কিনা। কালকে দিনটাতে আমরা যদি যাবে, কিন্তু সরকারি ব্যবস্থাপনা যদি সেখানে বাসের ব্যবস্থা করা যায় কিনা, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এই ব্যবস্থাপনার জন্য আমরা কালকে রাজ্য সরকারকে একটা চিঠি দেবো, যদি ব্যবস্থা হয় আমরা আমার প্রেসকে ডেকে সেই কথা বলবো। আপনি বলুন ওখানে 25,000 মানুষের জায়গা দেওয়া সম্ভব হবে? না না, একটা কথা বলছি আমি, এই জন্য কোনো পাসটা মানে ফ্রি পাস নাথিং, আমি বলছি ফ্রি পাস। ফ্রি পাস যে কিছু যখন ঢুকতে পারবে, কোনো অসুবিধা নেই। সে 25,000 এক্সিড করলো তখন চেকিং এর ব্যবস্থা থাকবে, সিকিউরিটি ফোর্সেস থাকবে, 3 টায়ার সিকিউরিটির ব্যবস্থা হয়েছে সেখানে। প্রথমার্ধে থাকবে আমাদের ভলান্টিয়ার্স, বাউন্সার থাকবে, আমাদের নিজস্ব বাউন্সার আমরা নিয়েছি। তারপরে স্টেপে থাকবে রাজ্য পুলিশের কনস্টেবলরা, ইন্সপেক্টররা, সাব ইন্সপেক্টররা থাকবে। তারপরে স্টেপে সিআরপিএফকে দিয়ে আমরা পুরো চারিদিকে ব্যারিকেড সৃষ্টি করে হিসেব করে আমরা 25,000-এর বেশি লোক সেখানে ঢুকতে দেবো না। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে বাইরেও টিভি স্ক্রিনের ব্যবস্থা থাকবে, যারা ভেতরে ঢুকতে পারবেন না অন্তত ফুড ফেস্টিভ্যাল এবং ভেতরে কি প্রোগ্রামটা হচ্ছে তার আনন্দ যেন ওনারা উপভোগ করতে পারেন, বাইরে স্ক্রিনের ব্যবস্থা থাকবে। রাজ্য মন্ত্রিসভার কোন মন্ত্রীকে কি যাওয়ার জন্য বলা হয়েছে? আমরা সমস্ত এমএলএ, মন্ত্রী, এমডিসি, ইএমদের আমন্ত্রণ করারও সিদ্ধান্ত নিয়েছি। সিএম, ডেপুটি সিএম, অল উইল বি ইনভাইটেড, অল উইল বি। বিরোধী দলের নেতাদের ইনভিটেশন দেওয়া হয়েছে। বিরোধী দলের নেতাদের যদি এমএলএরা থাকতে পারে, কেন থাকতে পারে, অল আর ওয়েলকাম। আমরা দেখাতে চাই ইট উইল বি আওয়ার প্লেস যে 36 ইয়ার্সে এডিসিতে যেটা কেউই করতে পারেনি, যদি আমরা সেটা সাফল্যভাবে করতে পারি, এটা শুধু আমাদের না, রাজ্যের মানুষের সেটা গর্ববোধ করার মতো একটা অনুষ্ঠান এবং সবার সহযোগিতা আমরা সেখানে চাই। কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম তো হচ্ছে না, এটা রাজ্যের মানুষের জন্য এডিসির উদ্যোগে এই প্রোগ্রামটা আমরা করছি। আগামী দিনেও কি এরকম প্রোগ্রাম হবে আপনাদের? আমরা যদি ক্ষমতায় থাকি, এটা 1 বছরের জন্য তো আমরা করবো না, কিন্তু দুঃখের ব্যাপার হলো যে আগে ট্রিং এর সময় আমরা ছুটির ঘোষণা দিয়েছিলাম 2000 সালে, তারপর পরবর্তী সময় একটা প্রশাসন যখন এলো সেটাকে বানচাল করে দেওয়া। তো এই শিষ্টাচার আমাদের মধ্যে থাকবে, আমরা যদি থাকি আমরা কন্টিনিউ করব এবং আমাদের পরে যারা আসবে তারাও কন্টিনিউ করবে, এটা আমাদের আশা আছে। আচ্ছা, অন্য প্রসঙ্গের একটা কথা, আপনার এই যে 19-20 যে অনুষ্ঠানটা আমাদের করতে যাচ্ছে, এটা বিভিন্ন জায়গায় সবখানে আপনাদের গল্পটা ছড়িয়েছিল। গতকালকে আপনাদের ডিসিতে একটা সবাই দেখেন অভিযোগ হলো, তারপরে একটা অনেক মধ্যে একটি মানে চিন্তার কথা, সবাই তো অনেকে আবার এনজয় করতেও সেই প্রোগ্রামে যাওয়ার প্ল্যান দিয়েছিল, কিন্তু অনেকে বলছে যে গতকালকে হঠাৎ ওরকম একটা ইনসিডেন্ট হলো, তারপরে যদি প্রোগ্রাম দিন কিছু হয়তো সে ব্যাপারে আপনাদের কি মত? আমাদের একটাই মত, গতকালের যে ঘটনা এটা হচ্ছে বিক্ষিপ্ত ঘটনা এবং এই ঘটনাকে নিয়ে যদি আমাদের সারা জীবন কাটাতে হয় তাহলে ত্রিপুরা আর উন্নত হবে না কোনোদিন। এবং যারা এটিকে ধিক্কার জানাবে, পাহাড়ি, বাঙালি, তিপ্রাসা, ওয়াংসা
যারাই আমি যে সমস্ত সম্প্রদায় এই যুব অনুষ্ঠানের মাধ্যমেই প্রমাণিত হবে যে গতকালের ঘটনাকে কারা কারা ধিক্কার জানাচ্ছে। এটি কি কোনো সুস্থ ঘটনা হয়েছে? এই ঘটনাকে আমরা নিন্দা জানাচ্ছি। এটা কখনোই কাম্য নয়, এটা যেন না হতে পারে। তো এই ঘটনাকে আমরা খুব বড় ধরনের ঘটনা পাচ্ছি। এখানে আমাদের পিতামাতার পক্ষ থেকে চেয়ারম্যান আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক যোশী বলেছেন শান্তি সম্প্রীতি বজায় রাখবে, কোনো ধরনের পরিবেশ শৃঙ্খলার যেন নষ্ট না হয় তার জন্য উনি আপিল করেছেন। এবং আরেকটা বিষয় আপনাদের বুঝতে হবে যে এডিসি প্রশাসনের কাছে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করার সেই ক্ষমতা আমাদের নেই। এটা করতে হবে রাজ্য সরকার, এবং সমস্ত দিক বিচার করে আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং বলেছি যে আগামী 19-20-তে এই ধরনের কোনো ঘটনা যেন না। আই এম কনফিডেন্ট সিআরপিএফ, স্টেট পুলিশ এবং আমাদের প্রাইভেট বাউন্সারদের উপস্থিতিতে পিপল শুড ফিল সেফ এন্ড প্লিজ কাম এন্ড এনজয়। আমরা নিজেরাও থাকবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, গতকালকের ঘটনায় কি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? গতকালের ঘটনার কি পদক্ষেপ গ্রহণ করবে? দেখো একটা কি এই ঘটনাটা সম্পর্কে গতকাল আমাদের পার্টি শান্তির পক্ষে শান্তি শৃঙ্খলা যেন ভঙ্গ না হয় তার জন্য উনি আপিল রেখেছে। সেখানে তার উপরে কোনো ব্যবস্থা গ্রহণ করার কোনো ব্যাপারই নেই। নিরাপত্তার বিষয়টা একদম ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে মহারাজার সামনে একজন লাঠি নিয়ে গেছে, আরেকজন রাজ্য সরকার বলেছে রাজ্য সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত যে কি করে এই রাজ্যের মানুষকে নিরাপত্তার মধ্যে রাখতে পারে, সুরক্ষিত রাখতে পারে, সেই কথা রাজ্য সরকার ভাবে। এখন আমাদের যিনি নিয়ম স্পোর্টস উনি যুব অনুষ্ঠানকে নিয়ে কয়েকটি কথা বলবেন। Pulano, sini joto media friends na belakin hambay, te chini anil ang te anil logyo tamo chini TTD sa hapang ni Honorable Deputy CM, te Pulano chini bubagran na belakin hambay, omahay kaisa kham initiative naman bagay, chini sikla chalay na khathang sari, buskang garawa kaham lama ya president bagay omahay kaisa youth festival. Omana TTD sa hapang ni bagay te puila, omahay kaisa program ang nathangi tamo. जेप्रो तिब्रमता हापांगो गेसा हापं फांख्या आबोर सिमिनो चिनि बुबा ग्रानी चाइतक मामाय बि नाइकल फांबाय ते चिनि ऑनरेबल सीएम ऑनरेबल डेप्यूटी सीएम जत ईएम जत एमडीसी जत लीडर्स बसकांगो चिनि सिक्ला चारेनो जों बाहाके पजिटिभ लाखि सानानि बाहाके बरन गाहाम लामा ससानानि अमाय कासिना हारमुंबाय थानाय नंनि जतनि सपोर्ट बाय नंग जतनि लगिरिमा बाय जों टीएफएल Tipra football league for success Kaimanka, Awan Bagay Pulano Chini Jot, Hasan Lukurano, Ani Bukakti, about sports and youth affairs department Bukakti, Narama Paklay Hambai. They Omahakino, Buskango 19 and 20, Ozaro Buskamachin, Chini Sikla Salam, especially a motivational seminar Bongai, Jata Chini Sikla Salano, drugs in packaging Kaswinar night, they HAVG, Packing, Tomani Chini Sikla Salam. Gorno bahaya cin protect flight oleh naik. Awan tiba kayak seminar naik. Jadi cini camung ro, kaham cini tiba sun camung ro nopo. Punuk jang naik cina ro cini tiba food corner nak mahal ke tong naik. Ajar cini cakri mutru catang bebak camung ro. Sengara mantuk naik. Awan yang lo. Cini tiba dok hari bisingo kebang ma cini thengmung tong. Yang mana cini kaman esok tiba laki mana omai kebang ma cini thengmung nopo. Odino seng punuk jang naik 19 and 20. Awan bagai hasil jodoh lukurno, ani khabai oyo tay cunti di sini awan bakar tinar majotono lam shogo haidi naro music ni sanjana resam masaman sanjana naro khatum khasake tongthok haidi naro kaham kenge phai kaham kenge thangman diklai naro bagai cun jodoh di hapang ro arrange kaya dari om hakino cun jodoh koraksa khosano naro ni cubang bising dari program cun success kaya Puila 19 barha kodani balaner sam grim laki ali phaira sa phaine non bagai next 21 kai haino hai chini Bollywood ni famous singer
पापन ओ फाय आइनाय नन फाय रोजाब फायनाय आबोनि आगुलो चिनि स्टेट नि जे सामुग्रं रग तंनाय लगिबो चिनि कलमा बैंड तंनाय चिनि सामुग्रं बरखुना खुल तंनाय तै गोबांमा चिनि और सामुग्रं रग बरबो आदिनो नरम बागै रोजाबनाय नरम बागै मोसानाय आबन बागै फायदि चिनि सिखला चालेर और सामु मोसामन बिसिंतै तै अ मोटिवेशनल सेमिनार बिसिंतै चिनि सिखला चालेर बस गांगो जों खाखाम तंखाम लाम खाम फुनुगै लांमाना दिखलाई नर क्रसते क्रसन ब्रेकिं चाइट अफ दि इंगा अमो कक्स हावैनो हाइनो हाय हास्ते नि जत चिनि लुकरनो म्युजिक हामजानाय रनो नरना जों टीटीएडी साबुन बहतै खाबाय लामसो हामबाय Sa dahil sa mga program, koita simi koita dapat pa na. पहिला 19 आव हने तो दुइटान सिम चेंगजन नाय 7:30 नि बिसिम जों प्रोग्राम पाइनाय नेक्स्ट आव हने जों तीनटा नसिम चेंगै जों 10टा जरखलै जों नारनाय सेकेंड सेशन अमहाय पान्दाके सुदु खुमुलुंगनि जे हेडक्वार्टार खुमुलुंगबो चिमिदा नायना अमहाय कुनु गामि आमसायरको अमहाय ड्राग्स जारा साइ तुंनाय बरकनो स्वाभाविक जीवनाव फिरगै तुंना बागै अमहाय चिकन चिकन प्रोग्राम फन खालायनो वानसुक जागदो जों तो जों अलरेडी जों चेंगै रेखा थमन बिसिंतै म्युजिक बिसिंतै थमन बिसिंतै अलरेडी जों साबजोन वाइ जे जों प्लेयर्स नांना बागै जों चेंगमानि अबो तो अलरेडी नि पाइगरखा ताबुक जों जेबो एडीसी मो चिन तिप्रा मतो फायो आबन सिमेना जों थमन बेलेगनि इंटरेस्ट फनांगै रेखा चिन सिखला जानाय न जों गामि गामि आमसेतन जों फीडबैक माखा आगे ड्राग्स आने रो लगी सानलाय दल खलाय या ताबु ओ थमन हापर सते मन यागलो बरक पार्ट नि थांगा ड्राग्स आने गुड निबिसिं बरक उपुरि थांगा अमा हागेना जों ट्रिक ट्रिक बसकांगो वान्स मा हामबाय जि टीडीएस हाबुं बसंगा आगुइ तंगो ताइ म्युजिक बिसिं तिबो पुलिस जों खुबुलुंगो जों अ सें हांगा अमनि यार गामि गामि बो हागेन सरि थानाय हामबाय Yes. That's it. Thank you so much. আপনাদের প্রোগ্রামে কি লাইভ থাকবে যে আপনাদের থাকবো যারা দেবে তোমরা इवेंट मैनेजर आ তোমরা